প্রিয় শহীদ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল UTY দরগার পক্ষ থেকে। আমি ডক্টর হাকিম কবিরাজ মোহাম্মদ শাহিন খান। আজকে আমি আপনাদেরকে প্রাণায়াম করার একটা পদ্ধতি দেখাবো। এই পদ্ধতি আপনারা অনেকেই জানেন। সংক্ষিপ্ত এই পদ্ধতিটা আপনারা যদি অনুসরণ করেন তাহলে আপনারা সুস্থ দেহ, নিরোগ দেহ নিয়ে জীবনযাপন করতে পারেন। আপনাদের দৈনন্দিন জীবনের লাইফস্টাইলের সাথে এই প্রাণায়ামটি সকালে, সন্ধ্যায় অথবা রাতে এই তিনটি সময় অথবা যে কোনো দুটি সময় অথবা যে কোনো একটি সময়ে বেছে নিতে পারেন করার জন্য। এতে আপনার শারীরিক অনেক উন্নতি ঘটবে। আপনার দেহের অটো ইমিউন সিস্টেম ডেভেলপ হবে। আপনার শরীর, দেহ, আত্মা, মন অটোমেটিকলি আপনাকে সুস্থ করে তুলবে। আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে প্রাণায়ামের পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে পদ্মাসনে বসবেন। পদ্মাসন আপনারা জানেন যে পদ্মাসনে বসার নিয়মটা, সেটা আর আমি এখন আপনাকে ওইভাবে দেখাচ্ছি না। আমি এখন পদ্মাসনে বসে আছি। তো এই পদ্মাসনে বসে আপনারা প্রাণায়ামটি যেভাবে করবেন আমি সেখান থেকে এগিয়ে দিচ্ছি। প্রথমে আপনার যে কোনো একটি নাক, অর্থাৎ ডান অথবা বাম, চেপে ধরে রাখবেন। সেক্ষেত্রে আমি বাম নাকটা আগে চেপে ধরে দেখাচ্ছি। এইভাবে নাকটা চেপে ধরে রাখবেন, অর্থাৎ এইভাবে নাক চেপে ধরে ডান নাকে নিঃশ্বাস নেবেন আর বাম নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বেন মাত্র 10 বার। এইভাবে একই পদ্ধতিতে আপনি ডান নাক বন্ধ করে বাম নাকে দম নেবেন 10 বার। এই পদ্ধতিতে আপনারা সকাল, সন্ধ্যায়, রাতে এই তিনটি সময়ে যে কোনো দুটি সময় অথবা যে কোনো একটি সময় বেছে নিতে পারেন প্রাণায়াম করার জন্য। এতে আপনার ফুসফুস সুস্থ থাকবে, আপনার ফুসফুসে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে, ফুসফুস খুব সুন্দর মতো কাজ করবে। ফুসফুসের পাশাপাশি এটি হৃদযন্ত্রকেও সুস্থ রাখতে সাহায্য করে। আপনার লিভার ভালো মতো কাজ করবে। পাকস্থলীর টক্সিন বাতাসের সাহায্যে বেরিয়ে আসবে। প্রাণায়ামের আরো একটা ভালো পদ্ধতি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটাও চমৎকার। আপনি একই আসনে বসে একই সময়ে এই দুটি অভ্যাস করলে বহু রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে পেট ধরে দম নিতে হবে। অর্থাৎ পেট ধরে দম নিতে হবে এইরকম। অর্থাৎ এইভাবে যখন আপনি দম নেবেন, এই দম নেওয়ার সময় ভাববেন বা দম নিতে নিতে ভাববেন যে প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণ শক্তি আমার
দেহে প্রবেশ করছে, আর দম ছাড়ার সময় ভাববেন শরীরের সব বিষাক্ত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এইভাবে আপনি প্রতিদিন সকালে, সন্ধ্যায় অথবা রাতে ঘুমানোর সময়ে মাত্র 5 মিনিট করে যদি করেন, তাহলে আপনার দেহ সুস্থ থাকবে। অর্থাৎ আপনার দেহের যাবতীয় টক্সিন বাতাসের সাহায্যে বেরিয়ে যাবে। আপনি শুধু দম খেয়ালে রেখে 10 বার করে প্র্যাকটিস করবেন। নাক দিয়ে দম নেওয়ার সময় ভাববেন প্রকৃতি থেকে অপরন্ত প্রাণ শক্তি আমার শরীরে প্রবেশ করছে, আর নাক দিয়ে দম ছাড়ার সময় ভাববেন শরীরের সব বিষাক্ত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আরেকবার এই দমটা করে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি যখন দম নেব, এইভাবে পেট ভরে, বুক ভরে দমের এই ব্যায়ামটি করার সময় আপনারা আরো একটা বিষয় খেয়াল রাখবেন বা খেয়াল রাখতে হবে, আপনি ঠিক যতটা সময় দম নেবেন, দম ছাড়ার সময় তার চেয়ে একটু বেশি সময় দেবেন। অর্থাৎ দম নেওয়ার থেকে দম এইভাবে সকাল, সন্ধ্যা অথবা রাতে ঘুমানোর সময় আপনি প্র্যাকটিস করলে আপনার দেহ সুস্থ থাকবে, অনেক জটিল ব্যাধি থেকে আপনি মুক্ত থাকবেন। সবচেয়ে বড় কথা, আপনি যদি রাতের বেলায় এই নিঃশ্বাসের ব্যায়াম দুটো করেন, প্রাণায়াম করেন, দমের ব্যায়ামটা করেন, সারাদিনের যে ধুলোবালি আমরা নিঃশ্বাসের সঙ্গে নিয়ে থাকি, যেগুলো আমাদের মস্তিষ্কে, সাইনাস মেমব্রেনে, ফুসফুসে জমা হয়, এগুলো এই বাতাসের সঙ্গে বেরিয়ে আসে। এটা স্রষ্টার যে একটা অপার্থিব নিয়ম। আপনারা যদি প্রতিদিন চর্চা করেন, তাহলে দেখবেন ডাক্তারের কাছে কম যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। জয় গুরু, জয় মানুষ, জয় নসী।